নমস্কার। আজকে মাটনের একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমারও ভীষণ ফেভারিট। কাশ্মীরি মাটন রোগান জোশ। এটা কিন্তু খেতে খুবই দারুণ হয়, আর বাড়িতে আপনারা কিভাবে এটা বানিয়ে নিতে পারবেন সেই ইজি প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। নিয়েছি আমি মাটন। এখানে 600 গ্রাম মাটন আছে। একটু বড় বড় পিসের মটন নিতে হবে, আর সঙ্গে আমি নলির পিসও নিয়েছি। আর আমি গরম জলে 4টে শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম বীজ বাদ দিয়ে। এবার আমি কড়াই নিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব আমি সর্ষের তেল বেশ খানিকটা। এবার দেব ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, জয়ত্রী আর দারচিনি। এটা আমি ফোড়নে দিচ্ছি। তো ফোড়নটা করে নিতে হবে, বেশ একটা ভালো গন্ধ আসবে। তখন আমি দিয়ে দেব হিং। হিংটা কিন্তু আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর আমি জায়ফল একটুখানি গুঁড়ো করে দিচ্ছি এরকম ভাবে। আপনারা থেতো করেও সেই গুঁড়োটাও দিতে পারেন, খুব সামান্য লাগবে, কারণ এর ফ্লেভারটা কিন্তু অনেকটা স্ট্রং, খুব বেশি লাগবে না। এবার আমি কিচ্ছু দিইনি, মাটনটা সিম্পল যেরকম কাঁচা মাটন ধুয়ে জাস্ট আমি এখন দিয়ে দিচ্ছি। আঁচটা থাকবে কিন্তু মিডিয়াম। আঁচ কিন্তু একদম কমানো যাবে না, তাহলে ভাজা হবে না, জল জল টাইপের হয়ে যাবে। তো ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে মাটনটাকে। আর একটা আমি পেস্ট বানাবো। নিয়েছি আমি 200 গ্রাম টক দই। তার মধ্যে দিয়ে দিলাম আমি বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো, আর তার অর্ধেকেরও কম দিলাম জিরে গুঁড়ো। দেব শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা একটু বুঝে দেবেন। দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মৌরি গুঁড়ো, সেটাও 1 চামচ দিলাম। আর দেব আদা গুঁড়ো। আপনারা মানে জিঞ্জার পাউডার যদি না থাকে আপনারা আদা পেস্টও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে রসুন যখন আমি দেব তখন দিয়ে দিতে পারেন আদাটা। দিয়ে ভালো করে স্মুথ এরমভাবে করে নিতে হবে। তো মাটনটার আঁচটা কমিয়ে দিয়েছিলাম একটু। দিয়ে দিলাম আমি লবণ, আর দেব আমি রেড চিলি পাউডার। ব্যাস এই দুটো দিয়ে এখন মাটনটাকে আবার একটুখানি ভাজা ভাজা মতন করব। দেব আমি রসুন বাটা, 1 চামচের কম দিলাম। আর যে শুকনো লঙ্কাটা আমি ভিজিয়ে রেখেছিলাম জলে, সেটা আমি পেস্ট করে এখন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। আঁচটা একটু কমিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এটা কিন্তু ঢাকা চাপা দিয়ে আমি কড়াইতেই রান্না করব। তো 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখছি অনেকটাই জল বেরিয়েছে। এবার যে দইয়ের যে মিশ্রণটা মশলার সাথে করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে, আর আঁচটা কমিয়ে, নইলে কিন্তু কেটে যেতে পারে দইটা। আর এই রান্নার একটা স্পেশাল রেসিপি হচ্ছে রতন জোড়। এই রতন জোড়ের জন্যই কালারটা এত সুন্দর আসে মাটন রোগান জোশের। তো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আঁচ কমিয়ে। এখন আবার আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম 15 মিনিট মতন। বারবার আমি ঢাকা দিচ্ছি আর খুলছি এই জন্যই, কারণ আমি কড়াইতে রান্না করছি। দিয়ে দেব আমি কেশর, 1 চুটকি মতন দিয়ে দিলাম কেশর। দিয়ে আবারও আমি আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার আমি একটা ছোট প্যান নিয়েছি, যে তরকা প্যানগুলো হয়, তার মধ্যে আমি 2 চামচ দিয়ে দিয়েছি ঘি। এবার ঘিটা যেই গরম হয়ে যাবে তখন আমি যে রতন জোড়টা দেখালাম সেটা আমি দিয়ে দিলাম। আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, আঁচটা কমানোই থাকবে। এরম করে নাড়িয়ে 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 সুন্দর একটা কালার চলে আসবে। তো এটা আমি ছেঁকে নিয়েছি।
তো কালারটা পুরো এরকম হয়েছে। খেতে কিন্তু এই রেসিপিটা দারুণ হয়। বানালে আমাকে অবশ্যই কমেন্টস করবেন যে আপনাদের কেমন লাগলো। আবারও আমি ঢাকাটা খুলে দেখি। নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। দিয়ে আমি রতনজোড়টা দিয়ে দিচ্ছি। দেখছেন, দেওয়ার সাথে সাথেই একটা সুন্দর একটা গন্ধ আর সুন্দর একটা কালার চলে এলো। থেতো করা আমি গরম মশলা, যাতে ছোট এলাচ আর দারচিনি আছে, সেটাও একটু দিয়ে দিচ্ছি। আমি অন্য কিছু আর গরম মশলাটা দিইনি, শুধুমাত্র দারচিনি আর ছোট এলাচটাই থেতো করে দিলাম, মানে গুঁড়ো করে, পাউডার ফর্ম করে। তো মাটনটা একটু দেখছি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আবারও ঢাকা দিয়ে দেব। তো মোটামুটি আমার 1.25 ঘন্টা লেগেছে এই রান্নাটা করতে। তো ঢাকনা খুলে সব সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা রোগান ওপর থেকে উঠে এসছে। তো তৈরি হয়ে গেল কাশ্মীরি মাটন রোগান জোশ। এটা কিন্তু পেঁয়াজ পড়বে না রেসিপিটাতে। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটাকে ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার চ্যানেল এবং পেজে নজর রাখুন।